আজকে দারুণ সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর পাট শাকের দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি দুটো গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখুন, আমি এখানে 2 আঁটি পাট শাক নিয়েছি। 1 আঁটি পাট শাক এইভাবে দেখুন বেছে নিচ্ছি, একটু বোটা সাথে রেখে, আর মাথার দিকটায় একটু দুটো তিনটে পাতা একসঙ্গে রেখেই ছিঁড়ে নিচ্ছি। যদি খুব বেশি শক্ত পাতা হয় তাহলে গোড়ার দিকের পাতাগুলো বাদ দিয়ে দেবেন, আর যদি কচি পাতা হয় তাহলে ডাঁট শুদ্ধই নেওয়া যাবে, কোনো রকম অসুবিধা হবে না। পাতাগুলো বেছে নেওয়ার সময় দেখে নেবেন, কেননা অনেক সময় পাতার মধ্যে পোকা থাকে। দেখুন, আমি এইভাবে 1 আঁটি বেছে নিয়েছি। আর 1 আঁটি পাতা দেখুন এভাবে মাঝখানের শিটটাকে টেনে বের করে তারপর নেব, কেননা এই শিটটা যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভালো লাগবে না। আমি আজকে মুসুর ডাল দিয়ে করব, পেঁয়াজ রসুন ছাড়া। আপনারা এটা মটর ডাল দিয়েও করতে পারেন, যারা মুসুর ডাল পছন্দ না করবেন। শাক পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে, 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। যদি আপনারা আঁটি শুদ্ধ ধুয়ে নেন তাহলে কিন্তু খুব ভালো হয়, কেননা পাট শাক যদি কাটার পর ধোয়া হয় তাহলে একটু বেশি জেলজেলে বা লেদলেদে হয়ে যায়, আবার অনেকটা জলও বেরিয়ে যায়। সেজন্য আঁটি অবস্থায় ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিলে সুবিধে হবে। আমি এইভাবে সবগুলো শাক বেছে নিচ্ছি। আর এদিকে দেখুন নিয়েছি 1 কাপ মুসুর ডাল। ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ডালটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, এতে করে সেদ্ধও খুব তাড়াতাড়ি হয় আর পুষ্টিগুণও অনেক গুণ বেড়ে যায় ডালের। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন, ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি, এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর শাকগুলোকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার যেই শাকগুলো শির বাদ দিয়ে রেখেছি সেই শাকগুলোকে একটু কুচিয়ে নেব, তবে খুব বেশি মিহি কুচো নয়, জাস্ট একটু বড় বড় করে 2 থেকে 3টে টুকরো করব। দেখুন এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে ডাল 1 ঘন্টা ভেজানো হয়ে গেছে। এবার এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডাল আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে ডালটাকে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার যে বাকি ডালটা ছিল সেটা সেদ্ধ বসাবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দেখুন সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু ফেনাটা উঠলে ফেনাটা কেটে ফেলে দেব, সাইডে সেদ্ধ হতে থাকুক। আর সাইডেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শাকগুলোকে একটু ভেজে নেব। পাট শাকের ডাল করার জন্য ডালে সেদ্ধ করেও আপনারা ডালটা করতে পারেন, তবে এইভাবে ভেজে নিলে যে জেলজেলে ভাবটা আছে সেটা অনেকটাই কম হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে শাকগুলোকে ভেজে নেব। 3-4 মিনিটের মধ্যে হয়ে যাবে, কেননা পাট শাক ভাজা হতে খুব একটা বেশি সময় লাগে না। আর ডালটাও প্রায় 4 থেকে 5 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে, যেহেতু ভেজানো ছিল অল্প সময়ে ডালটা সেদ্ধ হয়ে যাবে। এভাবে একটু ভেজে নিলে স্বাদটাও অনেকটা বেড়ে যায়। ভাজার সময় এভাবে একটু নাড়াচাড়া করে ছাড়িয়ে দিতে হবে, যাতে দলা পাকি বা একটার সঙ্গে একটা লেগে না থাকে। দেখুন শাকটা ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার শাকটা তুলে রাখছি। শাক ভাজা হতে হতে এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার ডালটাকে এভাবে একটু হাতা দিয়ে বা চামচ দিয়ে ঘুটে নিতে হবে। খুব বেশি গলাবো না, যাতে একটু গোটা থাকে একটু ভাঙে, সেরকম করে নিতে হবে। আর ডাল কতটা পাতলা রাখবেন সেটা আপনাদের নিজেদের উপর নির্ভর করবে, সেই পরিমাণ জল মিশিয়ে ডালটাকে পাতলা করে নিতে হবে। এবার ভেজে রাখা পাট শাকটা এর মধ্যে দিয়ে দিলাম, আরও একবার সব কিছু মিশিয়ে নেব, আর 2 মিনিট ফুটতে দেব। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি।
যেহেতু নিরামিষ আরও শাক একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দেবেন। আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম আর 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। একেবারে সহজ রেসিপি, অথচ খেতে দারুণ টেস্টি হয়। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি একবার হলেও খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগে খেতে। এবার কড়াতে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর ডাল আর পাট শাকটা ঢেলে দেব। আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পাট শাকের ডাল। এখানে আর কোনো রকম কিছু দেওয়ার নেই, একেবারে অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয় আর খেতে হয় অসাধারণ। এবার আমি নামিয়ে রাখবো। এদিকে যে মুসুর ডালের পেস্টটা ছিল সেটা একটা বাটিতে ঢেলে নিলাম আর মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে মুচমুচে হবে, খুব সুন্দর, আর তেলও কম টানবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখানে মুসুর ডালের জায়গায় আপনারা বেসন দিয়েও তৈরি করতে পারেন, তবে স্বাদ কিন্তু দুটো আলাদা হবে। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, 1 চা চামচ সাদা তেল। এবার সব কিছু মিশিয়ে নেব আর একটু ফেটিয়ে নেব যাতে চালের গুঁড়োটা ভালোভাবে মিশে যায়। এখানে প্রথমেই জল দেব না, তারপর পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নেব যাতে পাট পাতার বড়াগুলো একটু ফুলে। এটা কিন্তু খুব বেশি ঘন ব্যাটার হবে না, আবার খুব বেশি জলজলেও হবে না, একটু পাতলার দিকেই হবে। দেখুন এইভাবে পাতার মধ্যে লাগানোর পর একেবারে ঝেড়ে ব্যাটারটারে বের করে দিতে হবে, তাহলে পাতাগুলো একেবারে মুচমুচে হবে। আর খুব বেশি ঘন ব্যাটার হলে একেবারে ক্যাতকেতে হবে, তখন খুব মুচমুচে হবে না। এইভাবে ঝেড়ে ফেলে দিয়ে তারপর ভাজতে হবে। দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে। এবার 2-3টে পাতা একসঙ্গে ধরে নেব, নাহলে দুটো ডগার দিকের পাতা এভাবে ধরে এভাবে ডুবিয়ে নিতে হবে ব্যাটারে, তারপর তেলে ছেড়ে দিতে হবে। আমি আগেই কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে উপরে কালার চলে আসবে, ভেতরে ভালো ভাজা হবে না, তখন মুচমুচে হবে না। আবার একেবারে লো ফ্লেমে ভাজতে গেলে সময় বেশি লাগবে আর তেলও বেশি টানবে। সেজন্য মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর একবারে খুব বেশি দেবেন না, তাহলে একটার সঙ্গে একটা লেগে গিয়ে ছড়িয়ে যেতে পারে। যাতে একটু ফাঁকা থাকে সেভাবেই দিতে হবে। এক একটা ব্যাচ ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে। দেখুন উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। প্রথম ব্যাচেরগুলো যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে নেব। তেল থেকে তোলার সময় সাইডে এইভাবে একটু ধরে তুলবো কয়েক সেকেন্ড, যাতে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যায়। আর এখানে ছোট্ট একটা টিপস হচ্ছে, যখন গরম তেল থেকে তুলবেন তখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে তুলবেন, তাহলে এক্সট্রা তেলটা কড়াতে থেকে যাবে। ভাজার মধ্যে তেলের পরিমাণ অনেকটাই কমে যাবে। এই পাট শাক সব সময় পাওয়া যায় না, সিজনের একটা সময়ই পাওয়া যায়। এখন বাজার ভর্তি পাট শাক, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। দেখুন আমি সবগুলো ভাজা এভাবেই ভেজে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল একেবারে অল্প সময়ে অল্প উপকরণে দারুণ টেস্টি পাট শাকের 2টো রেসিপি, পাট শাকের বড়া আর পাট শাকের ডাল। দেখুন কতটা মুচমুচে হয়েছে। দুপুরবেলা গরম ভাতের সাথে এই রকম একটা ডাল আর ভাজা হলে আর কিছুই লাগবে না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।